বন্ধুরা জানেন যে ১২ তারিখে সমাবেশটা আমাদের হয়েছিল, সেই বিষয়ে নানা জনের মধ্যে নানান রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেই সংক্রান্ত বিষয়ে একটি অডিও আজকে আমি পেয়েছি। সেই অডিওটি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রজত সাহা মহাশয়। আপনারা অডিওটি শুনে নিন। দেখুন, আপনারা সবাই সবকিছু জানেন। আমি বলতে চাইছিলাম না, এত অবিশ্বাস বা এত সংশয়ের কোনো জায়গা নেই। সরকারিপন্থীরা আমরা যখনই মুভমেন্ট করতে গেছি, যখনই একটা আন্দোলনের ডাক দিয়েছি, সরকারপন্থীরা তখনই বলেছে, আপনারাও সাথে সাথে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ৬ লাভ করে দেন, এই একটা ডেভেলপমেন্ট হতে যেত, এরা আন্দোলন করলো বলে হলো না। আমরা সেই কারণে সম্পূর্ণভাবে আন্দোলন থেকে বিরত ছিলাম। কিন্তু যে মুহূর্তে আমরা জানতে পেরেছি যে সম্পূর্ণভাবে মিথ্যাচার করছে সরকারিপন্থীর কিছু কিছু নেতারা, আমি আর কারোর নাম করতে চাইছি না, সেই মুহূর্তে নেমে আমরা হচ্ছে যে একটা ফাইল তৈরি করেছি। সেই ফাইলটা ১/৩/২০২৪ গভর্নমেন্ট নোটিফিকেশান অনুযায়ী, এই নোটিফিকেশান সবার কাছে আছে, না হলে নোটিফিকেশান সাইট থেকে দেখে নেবেন। ১/৩/২৪ কন্ট্রাকচুয়ালদের জন্য গভর্নমেন্ট যে নোটিফিকেশান করেছে, আমরা সেই নোটিফিকেশান ওয়াইজ একটা ফাইল তৈরি করেছিলাম সরকারি আধিকারিকদের সহযোগিতা নিয়ে। কোন আধিকারিক বা কারা সেটা আমরা এখানে বলতে পারবো না, জনসমক্ষে সেই ফাইলের নাম্বার দেওয়াও সম্ভব নয়। ফাইল অবশ্যই তৈরি হয়েছিল, তাতে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ছিল, যথেষ্ট ভালো বেতন বৃদ্ধির জায়গায় আমরা নিয়ে গেছিলাম সেই ফাইল অনুযায়ী, এবং সেটা বলেই দিচ্ছি, আপনারা দেখেই নিতে পারবেন যে ১/৩/২০২৪ গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালদের যে ফাইল তৈরি করেছিল। কিন্তু তারপরে আমাদের যেহেতু হাতে সময় খুব কম ছিল, এসপিডি জানিয়েছিলেন যে তিনি দুদিন পরে দেখা করতে। আমরা মঙ্গলবারে মুভমেন্টের পরে শুক্রবারে আমরা গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আরও প্যারা টিচারদের আমরা পাবো, সেখানে পাইনি। প্যারা টিচার এখনও দ্বিধাবিভক্ত। যাই হোক, শুক্রবারে সময় শেষ। এদিকে মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন, নেই। ব্রাত্য বসুর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট সেই মুহূর্তে করা যায়নি। হ্যাঁ, এসপিডি নিজেও চেষ্টা করেছিলেন অনেক কিছু, কিন্তু হয়নি। আলটিমেট আমাদেরকে ইলেকশনের পরে যেতে বলেছেন। ইলেকশন এম্বার্গো উঠে যাওয়ার পরেই আমাদেরকে বলেছেন যেতে। আমরা অবশ্যই তখন যাব। শুধু তখনই নয়, আমরা মাঝে মাঝেই এসপিডির সঙ্গে যোগাযোগ রাখবো এবং আমাদের ডেভেলপমেন্ট অবশ্যই আমরা চিনিয়ে নিয়ে আসবো। কিন্তু এর মাঝখানে যদি সরকারিপন্থীরা আমাদের ডেভেলপমেন্ট করে দিতে পারে আফটার ইলেকশন, আমরা এ কথাও রবিউল বাবুকে জানিয়েছিলাম যে আমাদের তরফ থেকে, যে আপনারা ইগনোর করুন, আমরা জমায়েত করিয়ে দিচ্ছি, ভরিয়ে দিচ্ছি, আপনারা দ্রুত ব্যবস্থা করুন। সেটাও তারা পারেননি। ঠিক আছে, কিন্তু এর মধ্যে বা এর পরে যদি তারা করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আমাদের ডেভেলপমেন্ট নিয়ে কথা, আমাদের এখন কারোরই সংসার চলছে না। আমরা পেটের তাগিদে ছুটছি, কোনো রাজনীতি আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য একটাই, প্যারা টিচারদের ডেভেলপমেন্ট হোক।